হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেখানে রব সেখানে আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান। নবুয়তের 40 বছর আগ পর্যন্ত আমার নবীজি মক্কার সমস্ত কাফেরদের কাছে আল আমিন আল সাদিক ছিলেন। কিন্তু যখনই নবীজি হক আল্লাহর দাওয়াত দিলেন, কালেমার কথা বললেন, কোরআনের কথা বলতে লাগলেন, তখনই মক্কার কাফের বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করতে লাগলো। আমার ভাইরা, তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিল বাজার। কোন সময় কোরআন বন্ধ করতে চাইছিল ষড়যন্ত্র করে। আল্লাহ বলেন, কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায়, কাফিররা বলল কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ কোরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, ঢোলক বাজাও, শীষ দাও। সেভাবে হোক কোরআন যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করবো। জোরে কন্যা উযুবিল্লাহ। এই জন্য কাফেররা মক্কা নগরীর তাবুতে তাবুতে যাইয়া ভিনদেশি পর্যটকদের কাছে বলে, শোনো, এলাকায় একটা নতুন পাগলের আমদানি হয়েছে, পাগলের কাছে যাইবা না, খবরদার পাগলকে দেখতেও যাইবা না। সমস্ত মানুষগুলো চিন্তা করে, এ তো মনে হয় নামি দামি পাগল, যেই পাগলের বিরুদ্ধে রাজপথে নাইমা গেছে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান। এরা তো মক্কা কাঁপানো লিডার, এরা গোত্রীয় লিডার। এরা কেন তাবুতে তাবুতে আইসা একটা পাগলের বিরুদ্ধে অপপ্রচার করে? মনে রাখবেন, অনেক সময় অপপ্রচারও প্রচারের কাজে লাগে। ওরা বলতেছে, পাগল যাইবা না, পাগলের কাছে যাবি, পাগল হবি, বুঝবি শেষে। কথা কন না কে? তোরা কেউ যাস না ও পাগলের কাছে। পাগলের কাছে যাইতে বারণ করলো, খবরদার পাগলের কাছে যাইবা না। বলেন তো, মানুষের যেই জিনিসের বারণ করা হয়, নিষেধ করা হয়, ওই কাজে আকর্ষণ বাড়ে না? কথা কন না কে? যে কোনো জিনিস, এদিকে খেয়াল করেন, লম্বা হবে, আমি লম্বা করব না, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবে। মানুষজন চিন্তা করলো, কি ব্যাপার, পাগল কেমন? এই পাগলের বিরুদ্ধে এত বড় লিডার রয়েছে, বারণ করে। পাগল না দেখে যাওয়াই যাবে না, এই পাগল দেখেই যাবে। সুবহানাল্লাহ। ওরা দেখতে নিষেধ করে, আর যখনই নিষেধ করছে তখনই এরা নিয়ত করছে এই পাগল না দেখে বাড়ি যাওয়া যাবে। এই কথা চিন্তা ভাবনা করে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এক পা দুপা করে রাসূলের কাছাকাছি হাজির হয়ে তাকায় দেখে, বাপ রে বাপ, আবু জেহেল, উতবা, সাইবা কারে পাগল বলে? আমরা তো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। যার চুলগুলো কি সুন্দর গোছানো, টুপিটা পরিপাটি, দাড়িগুলো কি সুন্দর আঁচড়ানো, পোশাকটা কি সুন্দর, মানে এক কথাই একটা সুপার হিরো। পৃথিবীর সবচাইতে দামি মানুষটাকে দেখতেছি। ইনার চাইতে তো সুন্দর মানুষ আমরা জীবনে কখনো কোনোদিন দেখিই নাই। সুবহানাল্লাহ। এই সুন্দর মানুষকে যারা পাগল বলে, ওরাই পাগল। কথা কি বোঝেন নাই? ওরাই পাগল। কথা বলে ঠিক কিনা? তখন তারা বলল না, মানুষটা যদি এত সুন্দর হয়, না জানি তার কথাগুলো সুন্দর হবে, দামি হবে। আঙ্গুল কানের ভিতরে দিয়ে রেখেছিল। আমার নবীর সুন্দর চেহারা দেখার পরে ওরা আঙ্গুল কান থেকে বের করেছে, কখন নিজেও টের পায় নাই। আমার নবীর কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনার পরে, সুমধুর বাণী শোনার পরে ওরা আর কাফির থাকলো না, উড়ারি গুদি থাকলো না। নবীর কাছে এসে বলে যে এত সুন্দর কথা বলে, এত সুন্দর তেলাওয়াত করে, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের লেখা কবিতা নয়, এটা কোনো জাদুকরের জাদু নয়, এটা কোনো কবির কবিতা নয়। এর পেছনে একজন অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছে। বিধায় ওই মানুষগুলো রাসূলের কাছে যায় দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। যখন দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ে, তখন কাফিরদের মেজাজ আরো খারাপ হয়। যেই কাফির বেঈমানরা নবীকে মানতেই চায় না, উতবাকে দিয়ে প্রস্তাব পাঠাইলো, যা উতবা, আমাদের ভাতিজা মুহাম্মদ যা যা চায় আমরা তাই তাই করব।
উতবা যায় বলে ভাতিজা তুমি যদি মনে করো টাকা পয়সা দরকার, মক্কার সবচেয়ে সেরা ধনী বানায় দেব, টাকা যা লাগে আমরা দেব। ও ভাতিজা তুমি যদি মনে করো 40 বছরের নারীকে বিবাহ করেছো, একটা সুন্দরী নারী তোমার দরকার, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমার জন্য আমরা হাজির করব। তুমি যদি মনে করো আমাদের লিডার হবা, নেতা হবা, তোমাদের আমরা লিডার বানায়া দেব, ধন সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যা চাও নারী সব তোমাকে দিয়ে দেব, শুধুমাত্র তোমার এই নতুন দাওয়াত তুমি বন্ধ করবা, আর মানুষকে দাওয়াত দিতে পারবা না। আল্লাহ রাসূল বলে ও চাচা আপনারা দুনিয়ার সমস্ত সম্পদ আমাকে দিতে চাইলেও আমার মালিক আমাকে যা দেবে তাতে আমি খুশি, তোমাদের পার্থিব কোনো সম্পদের লোভে আমি আল্লাহর দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব টাকা পয়সা সম্পদ দিতে চাইলেও আল্লাহ রাসূল কি কেনা যায়? এ জোরে বলেন কেনা যাবে? এইজন্য মনে রাখবেন যারা খাঁটি ইমানদার খাঁটি মুত্তাকি হয় ওদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কা ইমানদারদের টাকা দিয়ে কিনতে পারবেন, ওদেরকে যা খুশি তাই বলাইতে পারবেন, কিন্তু যারা দিনের খাঁটি সৈনিক, যারা খাঁটি দিনের মুজাহিদ, ওদেরকে আপনি পুরো দুনিয়া দিয়েও কিনতে পারবে না। ওরা কামানের সামনে বুলেটের সামনে দাঁড়িয়ে ইসলামের প্রতি টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে আপনি কিনতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে সেরা মানুষের বিরুদ্ধে 1450 বছর আগে কি ষড়যন্ত্র করেছিল আবু জেহেল, উতবা, সাইবা সবাই চিন্তা করলো না। দিন দিন যেভাবে ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বাড়তেছে, দলে দলে মানুষ দাওয়াত গ্রহণ করতেছে, কালেমা গ্রহণ করতেছে, ভবিষ্যতে আমাদের কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কোনো কিছুই থাকবে না, আমাদের লিডারগিরি থাকবে না। অতএব মুহাম্মদকে কিভাবে স্টপ করে দেওয়া যায়, কিভাবে তার দাওয়াতকে থামিয়ে দেওয়া যায়, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আবু জেহেল তাদের পার্লামেন্ট দারুন নদওয়াতে বসে গেল। এই জায়গায় তারা আজকে সিদ্ধান্ত নেবে কিভাবে নবী মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করা যায়। দারুন নদওয়াতে বসে সিদ্ধান্ত নেবে যখন মুরব্বির সুরতে ইবলিস শয়তান হাজির হয়েছে, তখন ডেকে বলে মুরব্বি চিনতে পারলাম না। আবু জেহেলকে শয়তান উত্তর দিয়ে বলে তোমাদের চিনা লাগবে না, আমি শুনলাম আজকে নাকি তোমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা সিদ্ধান্ত নেবা। আমি মুরব্বিকে দাওয়াত দেওয়া লাগবে না বাবা, আমি তোমাদের এই সিদ্ধান্ত কি নিবা আমি একটু তোমাদের এখানে উপস্থিত থাকে তোমাদের বিষয়ে যদি পারি একটু সহযোগিতা করব। আমি মুরব্বি দেখে তোমরা আমারে তারাই দিও না বাবা, আমি একটু উপস্থিত থাকি। আবু জেহেল তখন বলতেছে যাক, মুরব্বি যখন কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদেরকে কিছু পরামর্শ দিতে চায়, আমাদের পাশে থাকতে চাই, মিটিং উপস্থিত হতে চাই, ঠিক আছে আমাদের আপত্তি নেই, মুরব্বির জন্য একটা চেয়ার ছেড়ে দিয়েছে। কথা বলেন না? শয়তান তখন মুরব্বির শুরুতে আবু জেহেলের দারুল নদওয়া পার্লামেন্টে বসে গেল। এইবার আবু জেহেল, উতবা, সাইবা সবাইকে ডেকে বলতেছে তোমরা এখন বলো নবী মুহাম্মাদের বিরুদ্ধে কে কি বলো, কি করা যায়, কিভাবে নবী মুহাম্মদকে থামাইয়া দেওয়া যায়, কিভাবে তার দাওয়াত আমরা বন্ধ করতে পারি। সেই কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে বলেছে। সম্মানিত ভাইয়েরা আমার, একদল দাঁড়ায় বলল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করব। কি করবে? আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ বলবেন না। পৃথিবীর সেরা মানুষটাকে জেলখানায় বন্দী করতেছে। শয়তান বলতেছে এই সিদ্ধান্ত আমি মানি না, কারণ হলো মুহাম্মাদের কিছু অনুসারী তৈরি হয়েছে, তার কিছু লোক তৈরি হয়েছে, তাকে মহব্বত করে ভালোবাসে এমন কিছু লোক তৈরি হয়ে গেছে। বিদায় নবী মুহাম্মদকে যখন জেলখানায় বন্দী করবা, তার মহব্বতের লোকেরা তাকে যারা অনুসরণ করে, যারা কালেমা গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, ওরা আন্দোলন করবে, মিছিল করবে, হরতাল করবে, অপরাধ করবে, ওরা বারবার স্লোগান দেবে আবু জেহেলের জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মদকে জেলখানা থেকে বের করে আনবো। বিদায় মুহাম্মদকে জেলখানাতে দিয়াও শান্তির ঘুম ঘুমাইতে পারবা না, যে কোনো মুহূর্তে জেলের তালা ভেঙে মুহাম্মদকে তার অনুসারীরা বের করে নিয়ে যাবে। বিদায় জেলখানাতে দিয়াও দাওয়াত ঠেকাইতে পারবা না। আর যে সুন্দর দাওয়াত দেয় জেলখানার চোর বাটপারদের কাছে কালেমার দাওয়াত দিয়া, চোর বাটপার ডাকাত বদমাইশ সন্ত্রাস লুচ্চা বদমাইশ, ওদেরকেও দাওয়াত দিয়ে আল্লাহর ওলি বানাবে, কোরআন আর ইসলামের পথের সৈনিক বানাবে। কথা ঠিক কিনা? এজন্য যেখানেই পাতাও শান্তি পাইবা না,
আবু জেহেল বলে মুরব্বি ইজ দা রাইট, মুরব্বি যা বলেছে সঠিক কথা বলেছে, মুরব্বির সিদ্ধান্তকে আমি সাপোর্ট করি, এই কথা বলে বলতেছে মুরব্বি তাহলে নবী মুহাম্মদকে জেলখানায় বন্দী করার সিদ্ধান্ত বাতিল, এই সিদ্ধান্ত নিয়ে আমরা শান্তিতে থাকতে পারবো না। কথা বলে না, পৃথিবীর সেরা মানুষটাকে জেলখানায় বন্দী করার ষড়যন্ত্র করতেছে আবু জেহেলেরা। কথা কন না, কি অপরাধ করছে, কি অপরাধ করছে? আবু জেহেলের পাকা ধানে মই দিছে, আবু জেহেলের বাড়িতে চুরি ডাকাতি ছিনতাই করছে, করে না। পৃথিবীর সেরা মানুষ শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর কারণে, কোরআন আর ইসলামের প্রচার প্রসার কারণে, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার কারণে যিনি ছিলেন আল আমিন আল সাদিক বিশ্বাসী, সেই মানুষটা হয়ে গেল সবার প্রিয় মানুষ, হয়ে গেল সেরা শত্রু। নবী মুহাম্মদকে আমরা এই দেশে থাকতে দেব না, দেশ থেকে তারাই নির্বাসিত করে দেব, দেশ থেকে বিদেশ পাঠায় দেব। শয়তান বলতেছে এই সিদ্ধান্ত আমি মানি না। কারণ হলো নবী মুহাম্মদকে যেই দেশেই পাঠাও না কেন, যে সুন্দর কথা বলতে পারে, যে সুন্দর দাওয়াত দেওয়ার ভাষা জানে, আর যত সুন্দর চেহারা, যেই দেশে যাবে ওই দেশেই সে বসে থাকবে না, কালেমার দাওয়াত দিবে, ইসলামের প্রচার প্রসার করবে, আর মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হবে, ইমানদার হবে। দল যখন ভারী হবে, বিশাল দল নিয়ে বিদেশ থেকে আইসা তোমাদের দেশে আক্রমণ করবে, তোমাদের শান্তিতে থাকতে দেবে না। মুরব্বী ডেকে বলে, শয়তান ডেকে বলে, শোনো, বিদেশে পাঠায়ও শান্তিতে পারবা না, যেই দেশে যাবে ওই দেশেই কালেমা পড়ে মানুষকে মুসলমান বানাবে, ওই দেশের মানুষকে ইসলামের দাওয়াত দেবে, আর দাওয়াত দিয়ে দল ভারী করে তোমাদের উপরে আক্রমণ চালাবে, বাঁচতে পারবা না। কথা কন না কেন? আবু জেহেল বলতেছে মুরব্বি রাইট কথা বলেছে, কারণ বিদেশে পাঠায় নবী মুহাম্মদ যে সুন্দর করে দাওয়াতে মক্কাতে যে অবস্থা তৈরি করছে, বিদেশে গেলে তো আমরা থাকবো না, ওখানে তো সে আরো বাধাহীন ভাবে দাওয়াত দেবে, কেউ বাধা দেওয়ার নাই। অতএব বিদেশে পাঠাইয়াও ইসলাম প্রচার প্রসার, মুহাম্মাদের কথা, মুহাম্মাদের দাওয়াত, নতুন দিনের দাওয়াত বন্ধ করা যাবে না, বিদেশের সফরও বাতিল। কথা বল না। এইবার আবু জেহেল বলতেছে, বুঝতে পারছি তোমাদের এগুলো কাঁচা সিদ্ধান্ত হতে হবে না, আমি আমার মাথা থেকে পরিষ্কার একটা বুদ্ধি দেই। মুরব্বী যা বলতেছে আমি বুঝতে পারছি, এখন মুহাম্মদকে একটাই সিদ্ধান্ত, নবী মুহাম্মদকে হত্যা করতে হবে। জোরে কথা নাউজুবিল্লাহ। পৃথিবীর সেরা মানুষটাকে হত্যার ষড়যন্ত্র চলতেছে দারুন নদুয়াতে বৈশা। আল্লাহ পাক ওই কথাই বলেন, ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, স্মরণ করো কাফেরদের কথা, ওরা যখন এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে বন্দী করবে, আপনাকে হত্যা করবে, দেশ থেকে নির্বাসিত করবে, এক জায়গায় বসে ওরা ষড়যন্ত্র করতেছে, সিদ্ধান্ত নিতেছে পৃথিবীর সেরা মানুষটাকে হত্যা করতে চায়। আজকে আপনি যখন কালেমার দাওয়াত দিবেন, এক আল্লাহর দাওয়াত দিবেন, আপনি যখন নাইবে রাসূলের ভূমিকা পালন করবেন, আপনার বিরুদ্ধে এরকম জেল জুলুম, নির্যাতন, দেশ থেকে নির্বাচিত, বিতাড়িত করা, বিভিন্ন ধরনের নানামুখী ষড়যন্ত্র হতে পারে কিনা? পারে মানে হতেছে, চলতেছে। কথা কন না কেন? আছে না? নাম ধরার দরকার আছে, বুঝেন না আপনারা? চাল দিয়া, মাছ দিয়া, গোস্ত দিয়া ভাত রান্না করে খান তো নাকি কন? সবই বোঝে। আজকেও সেই একই কোরআনের দাওয়াত দিয়া দেখেন, সুযোগ বুঝলা এই হুজুরের কাছে দোয়া নেয়, হুজুর দোয়া করে, আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় ওই দোয়া করা হাতে হাত করা পরে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? কষ্ট পেয়েছেন? এই পৃথিবীর দিকে তাকায় দেখেন এই অবস্থা আছে না নাই? এই জন্য ওরা বড় সুযোগ সন্ধানী, ওদের বোঝা বড় কঠিন। আজকে দোয়া নিতেছে, আর একটু হিতে বিপরীত হলে বলে হুজুর ভালো না, হুজুর খুব খারাপ। কেন, কি করছে? আপনার পাকা দানে মই দিয়েছি, হক কথা বলছে, আপনার জায়গা মতো লেগে গেছে। এক লোক আমারে কি বলে জানেন? এক চেয়ারম্যান আমার এলাকা, ওই হুজুরের মাহফিল আমার এখানে করতে দেব না। কেন? হুজুর মমতাজকে নিয়ে কথা বলেছে। চিন্তা করছে, আমি মমতাজকে নিয়ে কথা বলেছি, এটাই নাকি আমার অপরাধ? এরকম মমতাজের ভক্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই?
উনি আলেমের ভক্ত হতে পারলো না, হুজুরের ভক্ত হতে পারলো না, হইল একটা গানের গায়িকা মমতাজ। তার ভক্ত কয় হুজুর মমতাজকে নিয়ে কেন কথা বলবো, উনি রানিং একটা এমপি। কথা কন না? আরে ভাই, রানিং এমপি হোক আর যেই হোক, যেই লাও সেই কবি। কথা কন না কেন? উনি কি, উনি ভালো জানেন। আমরা পুরো পৃথিবীর মানুষ যদি বলি না উনি ভালো কাজ করতেছে, চক্ষু হাসপাতাল করে, এলাকার দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, আলহামদুলিল্লাহ ভালো ভালো, আল্লাহ তাকে হেদায়ের পথে কবুল করুন। কিন্তু উনি গান বাজনা অশ্লীলতা যা করছে জীবনে, সেগুলোর দার ভাই কে নিবে? তা আমরা তো এগুলো থেকে ফিরে আসার জন্য এত নসিহত করি, বলি বাবা ওই গানের পথ ছেড়ে যা হয়েছে হয়েছে, তওবা করে হজ করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কন না? তো ওনার জন্য তো আমরা হেদায়েতেরই দোয়া করি, আমরা তো গালি দেই না। গালি দেই? গালি দেওয়া জায়েজ না হারাম? আমরা কাউরে গালি দেই না, সবার জন্য হেদায়েত কামনা করি। আল্লাহ যেন গান বাজনার জীবন ছেড়ে তাকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে। জোরে কোন আমিন। আচ্ছা, মুমতাজ আপা যদি জান্নাতি হয় আমার কি সমস্যা আছে? উনি জাহান্নামে গেলে আমার সমস্যা। কথা বল না কেন? কারণ আমি চাই না কোন ইমানদার মুমিন মুসলমান, নর অথবা নারী, পুরুষ অথবা মহিলা জাহান্নামে যাক, এটা আমি চাই। আমি চাই আল্লাহ পাক সবাইকে হেদায়েতের মালা পরায় জান্নাতি হিসেবে কবুল করুক। জোরে কোন আমিন। এটা হলো এই ধরনের কিছু ভক্ত পাওয়া যায়। একই কালেমার দাওয়াত দিয়া কেউ রান খায়, মোটা মোটা হাদিয়া পায়, আবার একই কালেমার দাওয়াত দিয়ে কেউ জেলখানা রুটি খায়। কথা বলেন ঠিক? এই তো জীবন। এই জন্য বলেছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার শরীফ, জেলখানার মতো। মুমিনদের জন্য আরাম আয়েশের জায়গা দুনিয়া না, মুমিনদের আরাম আয়েশের জায়গার নাম হলো জান্নাত। কান সুবহানাল্লাহ। ওইটা ফুর্তি করার জায়গা, ওইটা মজা নেওয়ার জায়গা। মনে করবেন না দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা কাফেরদের স্লোগান। কাফেররা দুনিয়াতে মজা করতে আসছে, ওদের মজা দুনিয়া পর্যন্ত শেষ, আখিরাতে ওদের আর কোনো মজা নাই, ওদের খালি সাজা আছে। কথাই বোঝে না, এত ওয়াজ করে কি লাভ? মুমিনেরা কষ্টে থাকবে, মুমিনদের জীবন কষ্টের হবে, মুমিনের জীবনের পরীক্ষা আসবে। মুমিনেরা হালাল উপার্জন খেয়ে সামান্য ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে, এর মধ্যে সুখ শান্তি খুঁজতে হবে। কারণ দুনিয়ার খাবার, দুনিয়ার রত্ন সম্পদ, টাকা পয়সা, এগুলো তো ক্ষণিকের, আমরা কি নিয়ে যেতে পারবো? এই জন্য আখিরাতের মাল, আখিরাতের নেক আমল, এগুলো পরিষ্কার করে আমরা আখিরাতকে সুন্দর করবো ইনশাআল্লাহ। এজন্য কোনো ভয় ভীতি, কোনো বাতিল শক্তি যেন আপনাকে ইসলামের পথ থেকে সরাইয়া দিতে না পারে। কথাক্ষণ ঠিক না? যে কোনো পরিস্থিতিতে আমরা হাসতে হাসতে ইসলামের জন্য জীবন দিতে রাজি থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলতে, স্যার শোনো, নবী মুহাম্মদকে হত্যা করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। শয়তান ডেকে বলে, আবু জেহেল তোমার সিদ্ধান্ত আমার পছন্দ হয়ে গেছে, এটা তুমি করতে পারো, কারণ নবী মুহাম্মদ যদি না থাকে আর কোনো সমস্যাই নাই, এটাই তুমি করতে পারো। আবু জেহেল বলতেছে, শোনো, একটা গোত্রের লোক দিয়ে হত্যা করা যাবে, কিন্তু না, একটা গোত্রের লোক হত্যা করে আমরা দায়ভার নিতে পারবো না। এই মক্কা নগরীতে যত গোত্র আছে, সমস্ত গোত্র থেকে এক এক তাজা নওজোয়ান লাগবে, যারা নবী মুহাম্মাদের বাড়িটা ঘেরাও করে রেখে দেবে। আর আমরা আজকে রাতে আমাদের অপারেশন সাকসেসফুল করতে চাই। আজকে রাতের বেলায় নবী মুহাম্মাদের বাড়িটা ঘেরাও করে রাখবো। সকাল হলে বাড়ি থেকে যখন বের হবে, সবাই মিলে আক্রমণ করে আমরা তাকে হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সেরা মানুষ, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি পুত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী, যিনি পৃথিবীর সেরা স্বামী। সর্বপ্রথম যখন আল্লাহ পাক তার উপরে ওহী নাযিল করলেন, জিবরাইল এসে যখন নবীজির কাছে ওহী নাযিল করলেন, আমার নবী কাঁপতে কাঁপতে অসুস্থ অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরার সামনে হাজির হলেন। সব ঘটনা খুলে বললেন। আম্মা জান খাদিজা ডেকে বলেন, নবী, আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি বিধবাদের আশ্রয় দেন, খাইতে দেন, অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান।
আপনি মানবতার কল্যাণে সব সময় কাজ করে যান, আপনার চাইতে দরদি আর কেউ নাই। ও নবী, আপনাকে দুষ্ট জিন আসর করতে পারে না। আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, এটা দুনিয়ার কেউ বিশ্বাস না করলে আমি খাদিজা বিশ্বাস করি। আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন, আমি সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে মুসলমান হলাম। কোন সুবহানাল্লাহ। ঘরের স্ত্রী সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হইলেন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা মানুষ, দামি মানুষ কারে বলে? ঘরের স্ত্রী বলে। আপনার চাইতে ভালো মানুষ না কেউ নাই। আপনি ভালো মানুষ, আপনি গরিবদেরকে খাবার দেন, অভাব দুঃখী মানুষদের পাশে দাঁড়ান। আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আপনি আমারে মুসলমান বানান। সর্বপ্রথম মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে থেকে মুসলমান হয়েছেন কে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহু আকবার। আপনি যদি আজকে হোম থেকে লাফায় বলেন, এই শেফালি, আমি আল্লাহর ওলি হয়ে গেছে, আমার কাছে বায়াত নেই, বলে তুমি আল্লাহর ওলি হইছো? দুনিয়াতে আল্লাহর মানুষ পায় না, তোমারে ওলি বানাইছো। তুমি কত মাছ চুরি করলে, ডাল চুরি করলে, তেল চুরি করলে, দুর্নীতি করলে, বিড়ি খাইলে, সিগারেট খাইলে, গাঁজা খাইলে, কলা চুরি করলে। আপনার আমার স্ত্রী সহজে আমাদের কাছে মুরিদ নেবে? কোন ভাই নেবে? নেবেন। এটা আল্লাহ রসুলের স্ত্রী কতটা দামি। আমার নবীর চরিত্র যে দামি ছিল আজান, তিনি যে বিবিকে কোনোদিন মারেন না, আঘাত করেন নাই, কষ্ট দেন নাই, সরে বসতে বলে নাই। আর আমরা তো বউরে মারতে ধরলে মাথার বেরেক কাজ করে, বউরে পিটায় আর কয় যতক্ষণ আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। এরকম স্বামীও আছে না? কথাই কথাই বউরে মারে। কিন্তু পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাক পাঠাইছেন, কোন নবী তার স্ত্রীদের গায়ে হাত দেন নাই। কোন সুবহানাল্লাহ। আঘাত করেন, আঘাত করেন। হাত দেওয়া তো দুই প্রকার, একটা ভালোবাসার হাত দেয়া আর একটা হলো আঘাত করা। কথা কন না, ভুল বুঝছেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? পৃথিবীর সেরা মানুষটাকে দারুণ নদওয়াতে বসে আবু জেলেরা সিদ্ধান্ত নিল হত্যা করবে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রত্যেকটা গোত্র থেকে শক্তিশালী যুবক সবাই দাঁড়ায় গেছে, রসুলের বাড়ি ঘেরাও করেছে। আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য একবার দুইবার নয়, বহুবার ষড়যন্ত্র করা হয়েছে। নবীজি যখন, ঘটনা এই জায়গায় মনে রাখবেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, নবীজি মক্কার মানুষদেরকে নিয়ে চিন্তা করে না, কিন্তু মক্কার মানুষদের ঘুম নাই, কাফেরদের ঘুম নাই যে মুহাম্মদ মদিনায় যায় করে কি। এই জন্য নিয়মিত তাদের ডিবি, সিআইডি, তাদের প্রতিনিধি তারা পাঠায় দেয় যে মুহাম্মদ কি করে খোঁজ খবর নিয়ে জানাবা। তাকে বোঝা গেল। তো মক্কার একটা মুহাবির আমর ছিল, সে নতুন ধর্মের দাওয়াত দেওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্যই করতে পারলেন না। লাত, হুজ্জা প্রতিমা, রাধা কৃষ্ণ উগ্রের সামনে দাঁড়ায়া বলতেছে, আমি প্রতিমার সামনে দাঁড়ায়া ওয়াদা করতেছি, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা ফেলাইতে না পারবো ততক্ষণ এক ফোঁটা পানিও স্পর্শ করব না। জোরে কর নাউজুবিল্লাহ। শপথ দেখছেন জালেমদের? কথা কর না, কাফেরদের শপথ দেখছেন? আজও পৃথিবীতে কিছু মানুষ শপথ নেয়, যতক্ষণ না ইমানদার মুসলমানদেরকে হত্যা করে হাত রক্তে লাল করতে না পারবো ততক্ষণ আমার আনন্দ নাই। আজও পৃথিবীতে আলেম মাইরা, মুসলমান মাইরা, ইমানদার মাইরা আনন্দ করে, এরকম মানুষ আছে না? নাই? হ্যাঁ, মিষ্টিও খায়, আলেমদেরকে মাইরা মিষ্টি খায়, আছে না? আছে না? আল্লাহ বলতেছে সব ভিডিও হয়েছে, সব ভিডিও হয়েছে, সময় মতো আল্লাহর ক্যামেরাতে রেকর্ড করা আছে। আল্লাহ তুলে ধরবেন যে বান্দা এটা কে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। আলেমদের বিরুদ্ধে সমালোচনা করেছো, মানুষের সমালোচনা করে মজা নিয়েছো, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেছো, তোমার ঠাই তো জান্নাতে না, তোমার ঠাই কোথায়? মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে চলে যাও। কথা বলে ঠিক কি না? সাইস্টলে বসে আলেমদের বিরুদ্ধে সমালোচনা কর। হ্যাঁ হুজুর কিছু না, হুজুর কি করছে? ঘোড়ার ডিম করছে না? কথা কর না কেন? এজন্য বাজান গো আমার, ইসলামের পক্ষে আপনি যখনই হক কথা বলবেন, যখনই কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দিতে যাবেন, তখন আপনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হবে, কিন্তু সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান আল্লাহর গোলাম,
এ যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও, আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করে বা জানবো আমার মহাবীর আমর রওনা করেছে। এই খবর আল্লাহ পাক মদিনায় পৌঁছায় দিলেন। নবীজির কানে যখন খবর চলে গেল, নবী ডেকে বলে, সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, কি করা যায়? নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আল্লাহর কাছে আপনি দুহাত থেকে দোয়া করেন, আপনি এত বড় নবী, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। নরম মানুষ দোয়ার পক্ষে আল্লাহর নবী দোয়া শুরু করে দিলেন, আল্লাহ গো, ওই মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, আমি চাই ও আল্লাহ আমরের হাত আপনি প্যারালাইজ করে দেন। এটুকু শুধু আল্লাহর পয়গাম্বার বলেছে। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজির কানে খবর পৌঁছায় দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই না, মাঝে মাঝে জালেম বেঈমানরা যখন বাঁকা পথে হাঁটবে, ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। খালি দোয়া করলেই হবে না। জিবরাইল এসে বলে, নবী হাত নামান, আল্লাহ দোয়া কবুল করবে না। এই এলাকার নাম কি? মূলগ্রাম। কথা কন্যাকে গ্রামের নাম কি? মূলগ্রাম। মনে করেন এলাকায় চুরি ডাকাতি বাইরে গেছে, প্রতিদিন গরু, হাঁস, মুরগি, ছাগল, বরকি, ভেড়া, এমনকি মেয়ে মানুষ চুরি হচ্ছে। এই আজকে আপনারা হাসতেছেন, স্বামীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে নিয়ে যায় জোরপূর্বক ধর্ষণের খবর আমার দেশে আসে না? এই তো ঢাকার কয়েকদিন আগের কথা, এক পর্যটক মহিলা স্বামী আর সন্তানকে নিয়ে গেছে কক্সবাজার। শোনেন নাই? প্রথমে চা স্টলে ধর্ষণ করছে, এরপরে হোটেলে নিয়ে যা ধর্ষণ করছে। ছেলেটার বিরুদ্ধে 16টা মামলা। এরপরে এরা বাইরে কেমনে থাকে কোন? আর হুজুরদের বিরুদ্ধে মামলা নাই, ভিতরে ঢোকার পরে মামলা তৈরি করে। এ কথা কাল 9টার পরে কইন। বাপ রে বাপ, মরছেন না বেঁচে আছেন? এ কথা ঠিক না নাকি? হুজুর ওকে বাড়ির থেকে নিয়ে যা বলে, হুজুর এ সমস্যা। হুজুর তো উস্কানিমূলক বক্তব্য দেয়। কোন হুজুর উস্কানিমূলক বক্তব্য দেয়? কেন উস্কানিমূলক বক্তব্য দেব? আমরা তো মানুষকে উত্তেজিত করতে আসি না, উস্কানিমূলক বক্তব্য দিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে আসি না। আমরা তো মানুষদেরকে বেনামাজিকে নামাজি বানাইতে চাই, সুদখোরকে ওই সুদের জীবন ছেড়ে ভালো জীবনে আনতে চাই, ঘুষখোর ব্যক্তিকে ভালো বানাইতে চাই, নেশাখোর যুবকটাকে ভালো বানাইতে চাই, যৌতুক যেন মানুষ না নেই সেই ওয়াজ আমরা করি। আমরা তো চাই মসজিদ, মাদ্রাসা, এদেশের ইসলামের উন্নয়ন করার কথা বলি। কথা বল না গা? আমরা তো কেউ ক্ষমতায় বসে আছে তাকে না মানার স্লোগান দেই না। কথা কন না? আমরা এগুলো বলতেও চাই না। আমরা দিনই কথা বলবো, কোরআন সুন্নাহর কথা বলবো, আমাদের ইমানের উন্নয়নের কথা বলবো, দেশের যারা উন্নয়ন করতেছে তাদের জন্য আমরা দোয়া করবো। কথা কন ঠিক কেন? কিন্তু যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের অভিশাপ থেকে বাঁচার জন্য আবার দোয়া করবো। কথা বলেন ঠিক কেনা? এই জন্য ভাইয়েরা আমার রাগ করতেছেন আমার কথায়। ইউটিউবার ভাইয়েরা সাবধান, আজে বাজে কোনো কাটিং জান না হয়। দয়া করে তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি। অবস্থা ভালো না, ক্যামেরা থাকবে, ভিডিও করার মতো হুজুর থাকবেন। আলোচনা রেকর্ড করে দরকার রাখে দাও, পরে ছাইরো। আর না হলে শুধু মূল আলোচনাটা ছেড়ে দিও। আর যেগুলো কথা বলতেছি, যে কথাটা গেলে হুজুরের সমস্যা হতে পারে, হুজুর ক্ষতিগ্রস্ত হতে পারে, বোঝো না? কথা বোঝো না? অ্যাঙ্গেল বোঝো না? সেই কথাগুলো এডিটিং কইরা ক্যামেরার থেকে আউট করে দিবে, দিয়ে ভালো ভালো কথাগুলো ছেড়ে দিবে। দরকার খালি কাঁচা বাদামই দিবে, দাও, তাও সমস্যা। কথা কন না কেন? হাই রে দুনিয়া ভাই, পুরো পৃথিবী ট্রল হয়ে গেছে একটা কাঁচা বাদাম। কথা কন না কেন? কাঁচা বাদাম। ওই ভারতের কি একটা হিন্দু লোক কাঁচা বাদামের কথা বলছে, পুরো পৃথিবী ভাইরাল হয়ে গেছে। আরে ভাই, একটা কাঁচা বাদাম বলছে তো কি হয়েছে? লোকটা জীবিকার তাগিদে রোজগারের সময় এলাকায় যদি কেউ আসে বলে শাড়ি লঙ্গি 3 পিস লাগবে, আপনি নিয়ে যান, এটা কি ট্রল করার বিষয়? এই জন্য বাদাম বাদাম নয়, বাদাম বাদাম বললে সব আছে। জিকির হবে কার নামে? জোরে বলেন। ওই কাঁচা বাদাম, ভাজা বাদাম সব বাদ দেন, বাদ দিয়ে ভালো হয়ে যান। দাজ্জালের ফিতনা আর কত ভয়ঙ্কর, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। দেখে তো আমরা ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কন ঠিক কি না? এই জন্য এগুলো হাসি তামাশা করা বাদ দিয়ে ফিরে আসেন।
আমরা বাদাম বাদাম না, আমরা কি বলবো? নামাজ পড়েন ভাই গো, নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করেন। নামাজ পড়েন ভাই গো, নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করেন। মারহাবা কর। কোরআন পড়েন ভাই গো, কোরআন পড়েন, দিনে রাতে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন। কোরআন পড়েন ভাই গো, কোরআন পড়েন, বেশি বেশি করে সবাই আল্লাহর কোরআন তিলাওয়াত করেন। কথা কর ঠিক কিনা? পর্দা করেন ভাবি, পর্দা করেন, বোরকা পরেন আপা, বোরকা পরেন, পর্দা করেন মা গো, পর্দা করেন, বোরকা পরে মা বোনেরা বাহিরে যাবেন। কথা কন ঠিক কিনা? ওই কাঁচা বাদাম ওগুলোর দরকার নেই। যুবক ভালো হয়ে যাও। কতক্ষণ ঠিক কিনা? এ যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার নবীর কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে, ঘটনা ভুলে যাইও না। আর যে কথা বলতে চাচ্ছিলাম, এই মূল গ্রামে চুরি বাইরে গেছে। মনে করেন ইমাম সাহেবের কাছে একজন 10 কেজি জিলাপি নিয়ে যাবে, হুজুর গো দোয়া করে দেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের ধন সম্পদ হেফাজত করেন। চোরের হাত থেকে বাঁচার জন্য ইমাম সাহেব জিলাপি পাইয়া হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এই মূল গ্রামের মানুষগুলোকে চোরের হাত থেকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন। ইমাম সাহেব যদি বলতো, এ মূল গ্রামের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, 4 রাস্তার মনে মনে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাঁশের লম্বা লাঠি নিয়া তোমরা দাঁড়ায় থেকে ডিউটি করবা। চোর দেখা মাত্রই বাংলার লাঠি দিয়া বাংলা ওয়াশ করবা, ওর গিরা মাইরে পিঠে ভাঁজ করে দিবা। কথা কোন ঠিক কেনা? সারে চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো? এই জন্য সব জায়গায় দোয়া না, অনেক জায়গায় দোয়ার পরিবর্তে লাঠিও খাড়া করা লাগে। চোর তাড়াবার গেলে দোয়া না, লাঠি লাগবে, আল্লাহর আইন লাগবে। ধর্ষণ বন্ধ করতে গেলে আল্লাহর আইন লাগবে। কথা কন। প্রতিদিন ধর্ষণের খবর, বাপ রে বাপ, এত ধর্ষণ কারা করে? আই রে যুবক রে, বিয়ে কর রে, 2-3টে করে বিয়ে কর, 4টে বিয়ে কর, তাও এগুলো ধর্ষণ করিস না। ভালো হয়ে যা, চরিত্র ভালো করা। ধর্ষণ করে ওদের লাভটা কি হচ্ছে? সেই তো জেলখানায় যাওয়া লাগতেছে। আমরা চাই ধর্ষণকারীর জন্য কঠিন আইন বাংলাদেশে আবার নতুন করে পাস করা লাগবে। কথা ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে আর বিচার করে ফাঁসি দিয়ে শেষ, আর কাহিনী শেষ দেশের আইন অনুযায়ী। আর আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, পাথর মেরে সংসার করে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। কথা কর। আল্লাহর আইন তো সহজে আসবে না, চিল্লেলে হয়। আমার দেশে বিচারের জন্য মানববন্ধন করা লাগে। একটা ধর্ষণ হলে বিচারের জন্য 1 মাস 2 মাস, একটা হত্যাকারী আসামি তাদের ধরার জন্য 1 মাস 2 মাস আন্দোলন করার পরে ওপরে যারা বসে আছে তারা বলতেছে বিষয়টা ভেবে দেখতেছি। এতক্ষণ কই গেছিলেন আপনারা? ঘুমাইছিলেন? কথা ঠিক আছে না? না, এই যে গত বছর আগের বছর আমরা তো ধর্ষণের জন্য সেই রকম মানববন্ধন করলাম, আন্দোলন করলাম। রেজাল্ট কি? ধর্ষণ কমছে? জোরে বলেন। একটা স্বামীর কাছ থেকে যদি স্ত্রীকে ছিনা নেওয়া যায়, একটা মায়ের কাছ থেকে সন্তানের কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে যায়, ওই জালেম, ওই বেয়াদব, বখাটা, উশৃঙ্খল বেয়াদবেরা যদি ধর্ষণ করে, তাহলে মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? পর্যটন নগরী কক্সবাজার, যে এলাকায় কত মানুষ, শত শত মানুষ ভ্রমণ করতে যায়, এজন্য পর্যটন এলাকায় প্রত্যেকটা মোড়ে মোড়ে সিসি ক্যামেরা শুধু থাকলে হবে না, প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ দাঁড়ায় থাকা লাগবে, প্রশাসনের লোক থাকা লাগবে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন বাংলার জমিনে আর না ঘটে। বাপ রে বাপ, আজকে বউকে নিয়ে যাব, নিরাপদ নাই, কে কখন কোন দিক দিয়ে তুলে নিয়ে যায়, এ কথা কোন? এই জন্য আপাতত 2-4 বছর বউকে বাড়ির থেকে বের করিয়েন না, অবস্থা খুবই খারাপ। আর যাই বউ ভালোবাসেন না, তাই যা খুশি করেন। ওই যে একটা ছেলে বখাটে দেখেননি, মোটর সাইকেল এমন ভাবে চালাইছে, বাপরে বাপ, পিছন থেকে বউ ওই মোটর সাইকেলে ধাক্কাতে এমন জোরে পড়ে গেছে, ট্রাকের তলে যায় শেষ। মানে ওই বউ ভালোই বাসে না, ওই জন্য প্ল্যান করে ট্রাকের তলে বউ ফেলে মারছে। কথা বল না কে? বউ মনে করেন পিছনে উঠলে মাথা গরম হয়ে যায় না? ভদ্রভাবে মোটর সাইকেল চালাবা যুবকেরা, খবরদার।
কি ভ্যাংসি মারে ভাই রে বাপ রে বাপ। এই মুড়ে একবার ব্যাকা তেরা করে আসে না, মানুষ দেখে পায়ের মরণের বিঘের উঠছে রে, যে কায়দা চালাচ্ছে কথা কন না কে। ওই লোকটা বাপ রে বাপ, আমি ভিডিওটা দেখছি তো, এরকম চালাইতে চালাইতে বউ পিছন থেকে পড়ে গেছে। হাই রে মুসলমান, এই জন্য আমরা উশৃঙ্খল হব না, আমরা শৃঙ্খল হব। কথা বলেন ঠিক কিনা? আমরা বেয়াদব হব না, আমরা আদবওয়ালা হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে ভদ্র মানুষ হওয়া লাগবে। ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চুরি বন্ধ করতে গেলে জিলাপি দিয়ে দোয়া না, রাস্তার মোড়ে মোড়ে লাঠি নিয়ে দাঁড়ায় থাকা লাগে। বিশ্বনবীর কাছে বলতেছে, নবী আপনি সাহাবীদেরকে বলেন কেউ কে আছে আমাদের মোকাবেলা করবে। জিবরাইলের কথা শুনে নবীজি সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা তোমাদের মাঝে কেউ কে আছে আমাদের মোকাবেলা করবা, আমার সামনে দাঁড়াইবা, যে আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে, আল্লাহ দোয়া কবুল করবে না। নবীর সাহাবী কেউ দাঁড়ায় না, হযরত আলী দাঁড়ায় গেছে, বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, না বুঝাই কেন দাঁড়াও? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর যেই তরবারিটা যুদ্ধ করে, ওই তরবারির ওজন হলো 3.5 মণ। এক বেলা খাবার খালে খাই 21 কেজি খাবার। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? না না তুমি বৈশা যাও। নবী দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়ায় গেছে। নবী বলে, আলী বসো। নবী তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়ায় গেছে। নবী দুইটা হাত বাড়া বলে, আলী রে আয় আমার বুকে আয়, তোর কি জানে একটু মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী রেখে বলে, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর কাফের আপনার চেহারা দেখার আগে আমি ওর জমিন থেকে বিদায় করে দেব। কোন আল্লাহু আকবার। নবী দেখে বলে, আলী সব জায়গায় চলে না জোরাত আলী, তোরে পাঠানো যাবে না খালি খালি, কিছু তো দিয়েই পাঠানো লাগবে। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান ডেকে বলে, নবী গো আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি আলীর হাতে তরবারি দিয়ে দিলেন। আলী তরবারি পাও মাত্রই মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? আলী ডেকে বলে, নবী গো ওই মক্কার মহাবীর আমর আপনাকে হত্যা করার জন্য অনেক আগে রওনা করেছে। আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি ওর জীবনের খাতা ক্লোজ করে দেব, ওকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলে আলী তরবারি নিয়ে মারে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমরের মুখোমুখি হয়েছে যখন, বাজান গো আমার আমর ডেকে বলে, কি রে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি। এই কথা বলে তরবারি দিয়ে আগ টানতেছেন আর দোয়া পড়তেছেন। আগটানা দাগটানা মানে বোঝেন 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 এ বাজান, আগটানা মানে বোঝেন? তরবারিতে একটা দোয়া পড়তেছেন, এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিবেন। বড় বড় বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনার বাড়ি হেফাজত করবে। দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। কম সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ে এরকম তরবারিতে দাগ টানতেছেন, দাগ এরকম আগ বা দাগ টানা শেষ হওয়ার পরে বলে, এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এই আয় খেলা হবে, এই আয় 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 একবার কম। মানুষ ছোট, কথা আছে মরিচ ছোট ঝাল বেশি, কথা কম লাগে। একটা বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা ল্যাংরা, 2 পাও নাই। ভিতর থেকে যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। অনেক সময় আওয়াজই অনেক কিছু। ছোট মানুষ যে হুঙ্কার মারছে, এই আমর খালি দাগটা পার হয়ে দেখায়, কোন মায়ের দুধ খাইছিস, আয় এ আয় এ আয়, আল্লাহু আকবার কোন। একটা আওয়াজই অনেক কিছু। গৌর গোবিন্দর সাথে কি যুদ্ধ করছে শাহজালা, একটা আওয়াজ দিছে, খানকা থেকে বের হয়ে রাজপথে নামে নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে পালাইছে। কথা কয়, মুসলমানের আওয়াজ দিলে তসলিমা নাসরিন যেমন পালায়, মুসলমানেরা আওয়াজ দিলে, মুমিনের আওয়াজ দিলে এদেশের মন্ত্রীদের মন্ত্রিত্ব বাতিল হয়। কথা কন না কে? বাপরে বাপ, 3 মিনিটের 17 সেকেন্ডের অডিও ক্লিপ ফাঁস হওয়ার কারণে আল্লাহ দেখেন, আল্লাহ বলে বাড়া ভালো, বেশি বাড়া ভালো না।
কথায় কথায় বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহর নামও নেয়, আবার আল্লাহর ইসলামকে বাদ দিতে চায়। সাহস কত! আল্লাহ বলে তোর স্যার শীর্ষে, তার টাইট হবে কখন? মন্ত্রিত্ব হারাবি যখন। কতক্ষণ ঠিক কিনা? মহিলাদেরকে নিয়ে যাকে তাকে নিয়ে এত কুরুচিপূর্ণ মাঝে মাঝে এমন এমন কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলে 24 ঘন্টার মধ্যে পদত্যাগপত্র জমা দে। তোর মতো তার সেরা মন্ত্রী চলবি না। কথা কন না কে? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই ইসলাম প্রিয়। কথা বলেন ঠিক কিনা? তিনি যখনই লতিফ সিদ্দিকী হজ নিয়ে কটূক্তি করেছেন, সাইজ করছে। কথা কন না কে? এ আবার বারবার যখন বলে বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহ, বাপ রে বাপ, আর বিসমিল্লাহ নিয়ে এতই ভেজে গেছে। কথা কন না কে? আল্লাহ বলে বাড়া ভালো, বেশি বাড়া ভালো নয়। আল্লাহ কিছুটা অবকাশ দেয়, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কথা ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ কিছুদিন ওরে ছাড় দিয়েছে, বাপ রে বাপ। পেপার পত্রিকা, ইউটিউব, ইন্টারনেট, মিডিয়া, পত্রিকা, সব জায়গায় খালি ওর চকচকা ছবি, মনে হয় সরিষার তেল সবসময় মাথার ওপর মাইকে দেয়। কথা কন না খা? একটা মাথাটা খালি চকচক করে, সাদে মাল নাই, বাম পারল, পুরো মাথা ভারতের দমদমে এয়ারপোর্ট। কথা কন না কে? মাত্র 3 মিনিটের অডিও ক্লিপ ফাঁস হওয়ার কারণে সব শেষ। দেশ থেকে বিদেশ যায়, বিদেশ থেকে আবার জায়গার মাল জায়গায় ফেরত আসে। কথা কন ঠিক কিনা? টাকলা রে তুই অপরাধী রে, মাহির সাথে কথা বলে ফাইসা গেলি রে। টাকলা রে তুই অপরাধী রে, ইসলামের বিরুদ্ধে কথা বলে সব হারাইলি রে। কথা কন ঠিক কিনা? সংবিধানে বিসমিল্লাহ আছে, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, তুমি বাদ পড়েছো। বিসমিল্লাহ বাদ পড়ে নাই, ইসলাম বাদ পড়ে নাই, তুমি বাদ পড়েছো। কথা ঠিক কিনা? আলেমদেরকে নিয়ে ঘৃণা বিদ্বেষ ছড়াইছো, আলেমরা ঘৃণিত হয় নাই, জাতীয়ভাবে তুমি ঘৃণিত হয়েছো। তোমার মন্ত্রিত্ব চলে গেছে ইনশাআল্লাহ, তোমার আওয়ামী লীগের পদ বাতিল হয়েছে ইনশাআল্লাহ, তোমার মাথায় জীবনে কোনোদিন চুল গজাবে না ইনশাআল্লাহ। মন খারাপ করেছেন যশোরের মুসলমান, লিল্লাহে তাকবীর। শোনেন, যারা ভালো করবে তাদের জন্য দোয়া আছে, আর যারা মন্দ করবে তাদের জন্য দোয়া আছে। তো বোঝা লাগবে, এদেশের কল্যাণে উন্নয়নে যারা কাজ করে তাদের জন্য দোয়া আছে। আবার এদেশের যারা সম্পদ লুটে ফুটে খায়, টাকা আত্মসাৎ করে, যেই ধরনের নেতা ওই যে খাটের নিচে তেলের খনি বানায়, ওদের জন্য দোয়া। এ কথা কন না কেন? যেই চেয়ারম্যান জনগণকে দেওয়ার কথা ছিল 500, 700, 1000 বস্তা চাল, মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন দিলেন। চেয়ারম্যান সাহেব চাল না দিয়ে গোডাউনে মজুত করে রাখছে, চাল সহ চেয়ারম্যান গ্রেপ্তার। ওগুলো চেয়ারম্যানের জন্য দোয়া। কথা কন না কে? এই জন্য বাজান কমার সব জায়গায় দোয়া চলবে না, দোয়া কর্ম বেছে বেছে। এ কথা কন না কে? কার জন্য দোয়া করা লাগবে আর কার জন্য কি করলে আমরা বুঝি। কথা কন না কে? রাগজান করেন না, আর যাত্রার পিছনে স্লোগান দেন না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খা, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ওই নির্বাচনের চা পাতিলে রান্না করে, ওই চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরেপালা নিজ দেশে পানি যায়, 2টা রং সমান, কোনো পার্থক্য নাই। বিদায় চা বিড়ি খায়া আপনার এই পবিত্র আমানত ভোট বিক্রি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমি নেতাদের দোষ দেই না, দোষ দেই জনগণ। আমরা 1 নাম্বার খারাপ। একটা বোকা লোক তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দাও, রংপুরের হাড়িভাঙ্গা দাও, আমরুপালি দাও। আল্লাহ কয়, বোকা রে, চোখটা খুইলা দেখ, গাছ কোন গাছের নিচে দোয়া ধরেছিস, আগে দেখ গাছটা কি। তেঁতুল গাছের নিচে দোয়া করলে আম ধরবে। তো ঠিক বাজান, নির্বাচনের আগে নেতার কাছ থেকে সুদ ঘুষ খাইয়া, চা বিড়ি খাইয়া, নির্বাচনের আগে রাত্রে কালো টাকায় দরদাম করে আমরা ভোট বিক্রি করি। চাচা ভোট আছে? হ্যাঁ, তোমার চাচি, আমার আর আমার বেটার বউ সবাই মিলে 6টা ভোট আছে। কয় টাকা দিবা? ওই অমুক মার্কার চেয়ারম্যান এসে 6000 দিবে চাচে। আমি দেইনি বাবা। চাচা আমি তাহলে 7000 দেবা না, বা 8000 টাকা মিল করে দেবা। 8000 টাকার বিনিময়ে 6টা ভোট বিক্রি করে। আমার এক নানি নির্বাচন হয়েছে, এলাকাত গেছি, নানিক যা বলতেছি, নানি খবর কি? খবর খুবই ভালো, দোয়া করিস তো প্রতি বছর যেন একবার নির্বাচন হয়। কারণ কি? কয় নির্বাচনের এক রাত্রে 4200 টাকা কামায়, তার মানে 4200 টাকা কামায়।
আমি বললাম নানি খবর কি? কয় যেই মার্কা ঢুকছে ভাই কারো মন বেজার করিনি, আমি বয়স বেশি হয়ে গেছে ভাই, কাক ক্ষমতে ভোট দেবো না, যে যে মার্কা নিয়ে ঢুকছে সবাইকে বলতেছি নানি ভোট আছে, মানে হ্যাঁ তোমাকে তো খুঁজতেছি। এই কথা বলে সব মার্কাস থেকে টাকা নিছি ভাই, সকালবেলা গুনে দেখি 4200 টাকা। তাহলে যেই দেশের নেতা থেকে জনগণ আগে রাত্রিতে ঘুষ খায় সে দেশের নেতা কখনো ভালো হতে পারে না। একটা চেয়ারম্যানের নির্বাচন করতে গিয়ে 50 লক্ষ 1 কোটি টাকা খরচ হয়, তো নির্বাচনে পাস করার পরে তো আগে 50 লাখ 1 কোটি টাকা তুলবে, তারপরে তো উন্নয়ন করবে, কথা কন না গা? এই জন্য বাজান আগে জনগণ ভালো হলে নেতা ভালো হবে, গাছের গোড়া ঠিক তো মাথা ঠিক, কথা কন না গা? এই জন্য আমরা কি শপথ করতে পারি যতদিন আল্লাহ বেঁচে থাকবে কোন চেয়ারম্যান দোয়া নিতে আসলে বলবো ভাই এই মূল গ্রামে আপনি দোয়া নিতে আসছেন, ভালো কথা, আমাদের মূল গ্রামের এই সমস্যা, আপনি এই সমস্যাটা দূর করবেন, আপনাকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। একটা চা বিড়ি পান সিগারেট খাওয়ার টাকা দেওয়া লাগবে না, আমরা সবাই ভালোবেসে আপনাকে ভোট দেবো, কথা কোন ঠিক কিনা? এই ধরনের যেদিন আমরা সচেতন হতে পারবো, ভালো হতে পারবো, তখনই আমাদের উন্নয়ন হবে। আপনার এই গ্রামে কি সমস্যা? ড্রেন দরকার, ড্রেনের চায়ে বসেন, রাস্তা দরকার, রাস্তা চেয়ে বসেন, বলেন ভাই আল্লাহ যদি আপনারা সম্মান দেয় আপনি খালি দয়া করে এই মূল গ্রামে রাস্তাটা করে দেবেন, কথা কন না কেন? কিন্তু আমরা এত সুদ ঘুষ খাইলে কি হয়? এই জন্য আমাদের ভালো হতে হবে, কথা কন ঠিক কিনা? হাত তুলে কি ওয়াদা দিতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো আপনার এই পবিত্র আমানত ভোট আপনি কারো কাছে বিক্রি করবেন না, সৎ যোগ্য ভালো যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন? হাত তুলে ওয়াদা দিতে পারবেন ওই নির্বাচনের কালো রাত্রের চা পান বিড়ি টাকা নেবেন না ইনশাল্লাহ? নেবেন না তো ইনশাল্লাহ? চেয়ারম্যান ভাই মনে রাখবেন এরপরে কেউ টাকা চায়, মুনাফিক হয়েন না, মুনাফিক হয়েন না, একটা সিল মারবেন এর জন্য আপনি টাকা খান, ফাজলামি করেন, ভালো হয়ে যান। ড্রাম আছে, ড্রাম আছে দান করার জন্য, যদি সম্ভব হয় ড্রামে টাকা ফেলে যাবেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি। কোরআন হাদিসের আলোকে একটা বই আছে মনে হয়, বেহেশতে যাওয়ার সহজ উপায়, আমজাদ হোসেন চৌধুরী লিখেছেন, একটা ছেলে নিয়ে আসছে মনে হয়, নিয়ে যাবেন, বইয়ের মূল্য 50 টাকা দিয়ে নিয়ে যেতে পারেন। আর কে আছেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? যুব কমিটির পক্ষ থেকে আপনাদের মেহমানদারি করাতে পারে না, এই জন্য আপনারা ওনারা দুঃখ প্রকাশ করেছেন। ভাই ঘটনাটা কি শুনেই যাবেন না? রাগ করেছেন আমার কথা? ওই চেয়ারম্যানের টাকা নিবেন না এই কথা বলাতে আপনারা খেপে গেছেন না? বলে হুজুর আপনার কথা আমরা টাকা ছাড়ি নাকি? ঠিক আছে নেন, খান, আল্লাহর কাছে জবাব দিবেন, আমার কোনো সমস্যা নাই। আমি শুধু বুঝানো দরকার ছিল বললাম। আমরা নামাজের দিকে যাবো ইনশাআল্লাহ। চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা মার্কার 3000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। গৌতম রায়। আচ্ছা ভাই এদিকে খেয়াল করেন, এইবার হযরত আলী থেকে বলে এই দাগটা পার হ। আমরের 19-20 শুরু হয়ে গেছে, দাগ পার হতে ভয় পাচ্ছে। এইবার ভাইয়েরা আমার দাগটা পার হইতে ভয় পাইতেছে। হযরত আলী এক পা দুপা করে সামনে যখন লোকটা আগাইছে, হযরত আলী শুধু কাছে যা কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ আমরে দেহ থেকে কাল্লা ফেলাইতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আমার নবীকে হত্যা করবে এত বড় সাহস। এবার জানবো আমার আবু জেল উতবা সাহিবা সবাই সিদ্ধান্ত নিয়ে যখন যুবকেরা নবীর বাড়ি চতুর্দিকে ঘেরাও করেছে, আল্লাহ সেই জায়গাতে আলীকে ডেকে বলে আলী রে, কিছু লোকের মাল সামান আছে, আমানত টাকা পয়সা রেখে দিছে, এই টাকাগুলো তুমি জনগণের মাঝে মাঝে পৌঁছায়া দিবা। লোকদের নাম ধরে ধরে আল্লাহ রসুল দিয়ে দিলেন। যারা হত্যা করার জন্য তরবার নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ রসুলের কাছে তাদেরই মাল সামান রয়েছে, আমানত। সুবহানাল্লাহ। যারা মারার জন্য তরবারি নিয়ে বাইরে দাঁড়ায় আছে, ওদেরই টাকা পয়সা কার কাছে আছে? আল্লাহ রসুলের কাছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, আমার নবী কত সুন্দর। আমরা হলে তো বলতাম আমার টাকা পয়সা দেব না, আর আল্লাহ রসুল কি ভাই আপনারা যখন ভেঙে দিলেন তা আমি আর চোরা লাগায় কি করবো? এখানে মোনাজাতের সাথে সলাত হবে, আপনারা সলাত আদায় করবেন। আসলে ভাই কথা হয় না, ওই যে কথায় আছে, যা হয় না বিয়ের দিনে তা হয় না কোনোদিন। ওই 5 তারিখে যদি মাহফিল হইতো ভালো হইতো, কারণ আমি 5 তারিখে যশোরে পৌঁছেছি সকাল 9টা 9:30, আর আজকে আবার মাহফিল আমি আসতে আসতে প্রায় 3টে বেজে গেছে। তো যাই হোক, এরপরে 1.5 ঘন্টা কথা বলেছি, অসুস্থ শরীর নিয়ে, হাত পাকা,
আনিসুর রহমান হাত পাকা মার্কা মার্কা সরমনায় হুজুরে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমার ভাইয়েরা সবাই একটু বসেন, দোয়া হবে ইনশাল্লাহ। সবাই ড্রামে দান করে যাবেন, আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। সম্ভবত 17 জানুয়ারি আমার একটা দিনের বেলায় মাহফিল আছে মনিরামপুর থানায়, যদি সম্ভব হয় আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মলগ্রাম যুব সমাজের উদ্যোগে আজকের 5ম বার্ষিক ওয়াজ মাহফিল থেকে আমি গুনাহগার হাজার হাজার নারী পুরুষ বান্দা বান্দিদের সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারের দিকে দোকানা করে হাত তুলে ধরেছি। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আলোচনা করেছিলাম আমার নবীর বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলেন ওয়ায়াম কুরুন ওয়ায়াম কুরুল্লাহ, নবী গো তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করার জন্য, আর আমি আল্লাহ ষড়যন্ত্র করেছি আমার নবীকে বাঁচানোর জন্য। এই জন্য আমি আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটাও হাত দিতে চাইলাম। এলোমেলো ভাবে যা বলেছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। দ্বীন আর ইসলামের পথে আমাদের সবাইকে অবিচল অটল থাকার তৌফিক দিয়ে দাও। আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আমি গুনাহগার, দোয়া করি মালিক আল্লাহ। এই হাজার 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 বান্দা বান্দিগুলো হাত তুলেছে আল্লাহ। অনেকের মা নাই বাবা নাই, কবরে চলে গেছে। মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা নগদে বাকিতে যারা পিতা মাতা আত্মীয় স্বজন দোয়া আছে টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করো। এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেকে মেম্বার পদপ্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী দোয়া চেয়েছে আল্লাহ, যাকে আপনার যোগ্য মনে হবে আল্লাহ তাআলা যাকে ভোট দিলে মানবতার কল্যাণে আল্লাহ ইউনিয়নবাসীর কল্যাণে কাজ হবে আল্লাহ এমন যোগ্য ব্যক্তিকে ক্ষমতার মস্তকে বসায়া দাও আল্লাহ, এমন ব্যক্তিকে সম্মানের মালা পরায়া দাও আল্লাহ তাআলা। মাহফিল কমিটিকে কবুল করো আল্লাহ তাআলা, যুব সমাজকে কবুল করো আল্লাহ তাআলা। প্রতি বছর যেন আয়োজন করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দাও। প্রতিবন্ধী একজন 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে আল্লাহ তাআলা। এ দানটাকে কবুল করো আল্লাহ তাআলা, তাকে শারীরিক মানসিক সুস্থতা